আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেন, এই নামটি 21 বার পাঠ করলে ধন সম্পদের দরজা খুলে যাবে, কঠিন কোনো বিপদ আসবে না, মনের আশা বাসনা চাহিদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। তাই আমি অনুরোধ করে বলবো, অনেক মা ও বোনেরা আছেন, অনেক আমলের ভিডিও দেখেন, সেই দোয়াগুলো অনেক বড় হয়ে থাকে। এখন আমি যে আমলটির কথা বলে দিব, মাত্র 2 শব্দের ছোট্ট একটি দোয়ার কথা বলে দিব। সেই দোয়াটি, সেই জিকিরটি স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন এবং যেই নিয়মগুলো বলবো, এই নিয়ম অনুযায়ী যদি আমলটি করতে পারেন, এই ছোট্ট দোয়াটি মাত্র 21 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে যাহাই কিছু চাবেন, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ছোট্ট দোয়াটি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হবে এবং রিজিকের যত চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন। কঠিন কোনো রোগ হবে না, মনের আশা বাসনা আল্লাহ তাআলা কবুল করে দেবেন ইনশাআল্লাহ। তাই আমি আল্লাহর কসম করে বলতেছি, অবশ্যই এই আমলটি একবার হলেও করে দেখুন। যদি আপনার আমল কবুল হয়ে যায়, অবশ্যই ফলাফল নিজ চোখে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে। এই 99টি নামের ভিতরে, হে বান্দারা, তোমাদের যেই নাম পছন্দ হয় ওই নাম ধরে আমাকে ডাকো। সুবহানাল্লাহ। তাহলে বড় বড় আল্লাহর ওলিরা, যারা বড় বড় বুজুর্গ, তারা বলেছেন যে মানুষও দুনিয়ার ভিতরে 99টি বিপদের ভিতরে পড়ে থাকে। তাই আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন 99টি নাম, এবং মানুষও বেশিরভাগ 99টি বিপদের ভিতরে পড়ে থাকে। যখন যেই বিপদের ভিতরে পড়ে, ওই যে একটা সিফাতি নাম জিকির যদি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে, ওই কঠিন জায়গা থেকে, তিনি হতে পারেন অভাবে, তিনি হতে পারেন অনেক রোগা, তিনি হতে পারেন অনেক অসুস্থ, তিনি হতে পারেন দুনিয়াতে তার ধন সম্পদ টাকা পয়সা কিছুই নেই, তাহলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থান থেকে ভালো স্থানে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যেহেতু অনেক বড় বড় পীরেরা বুজুর্গরা বলেছেন যে মানুষও 99টা বিপদে পড়ে, তাই আল্লাহ তাআলা 99টি সিফাতি নামের জিকির যদি করে, আল্লাহ তাআলা তাকে খুব দ্রুত সাহায্য করেন এবং তার দোয়া কবুল হয়ে যায়। তবে আপনি যে বিপদে পড়েন, ওই বিপদ নিয়েই একটা সিফাতের নাম আছে, এই নামের জিকির যদি করতে পারেন, অবশ্যই আপনার জন্য আল্লাহ তাআলা সাহায্য করবেন। তাই আমরা অধৈর্য না হয়ে অবশ্যই ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ সুন্দর করে আমি পুরো নিয়মটাই আপনাদেরকে জানিয়ে দিব, বলে দিব একদম সহজ করে, এবং দোয়াটি স্ক্রিনের উপরে বাংলাতেও লিখে দিব, কোনো সমস্যা নেই। তাহলে এই আমলটি অবশ্যই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থল এবং যেথায় দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে, সকল প্রাণী তার কর্ম, তার কাজকেই, এই যে তিনি খারাপ কাজ যদি করেন, এর বিনিময়ে তিনি খারাপ কিছু ভোগ করেন, আর তিনি যদি ভালো কাজ করেন, নেকের কাজ করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ভালো সময় দেন, আল্লাহ তাআলা তাকে তার ইনকামের ভিতরে বরকত দেন, তাকে কঠিন কোনো বিপদ দেন না, তার মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে দেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি অবশ্যই নিয়মটি বলে দিব কিভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। তাহলে যখন আমরা দোয়া করব, দোয়ার ভিতরে যদি 3টি জিনিস থাকে, তাহলে আপনার দোয়া কখনো কবুল হবে না। 1 নাম্বার হচ্ছে, আপনি যখন আল্লাহ তাআলার কাছে চাইবেন, দোয়া করবেন, মনের ভিতরে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, যে মনটাকে নরম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর আপনি মনের ভিতরে এটা রাখবেন না যে আমি দোয়া করব, কবুল হয় না হয়, এই যে একটা সংকোচ বা একটা সন্দেহজনক, এইটা মনের ভিতরে রাখবেন না। তারপরে 2 নম্বরে, আপনি যদি দোয়া করেন, সেই দোয়ার ভিতরে আত্মীয়তা চিহ্ন করার নিয়ে দোয়া করেন, যে আল্লাহ অমুক আত্মীয়টা ভালো না, ওর সঙ্গে তুমি আমাকে দেখা করো, ওকে তুমি ধ্বংস করো, এইরকমভাবে যদি আপনি আজে বাজে কথা বলে যদি দোয়া করেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। তাহলে 3 নাম্বার হচ্ছে,
আপনি যদি দোয়ার ভিতরে হারাম কোনো কথা, হারাম কোনো কাজ করেন, তাহলে আপনার দোয়া কিন্তু কখনো কবুল হবে না। তাই এই 3টি কাজ কখনো করবেন না। দোয়া করার সময় মনটাকে স্থির রাখবেন এবং কখনো তাড়াহুড়া করবেন না। শান্তভাবে, ভদ্রভাবে মনটাকে কোমল করে, নরম ভাষায় আল্লাহ তাআলাকে বলবেন, দেখবেন দোয়া বুলেটের মতো কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি অনেক বিষয় জানতে পারলেন, সেটা আগে জানতেন না। আবার আমি বলি, দোয়ার ভিতরে যে 3টি জিনিস যদি না থাকে তাহলে সেই দোয়া কবুল হয় না। 1 নাম্বার হচ্ছে, আপনি দোয়া করতেছেন তাড়াহুড়া করে, অনেক দ্রুত এরকম করে আপনি দোয়া করতেছেন দ্রুত তাড়াহুড়ার সাথে, সেই দোয়া কিন্তু আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। 2 নাম্বার, মনটা যদি নরম না থাকে, মনটা যদি আল্লাহ তাআলাকে স্মরণ না করে, সেই দোয়া কিন্তু কবুল হবে না প্রিয়দিনী ভাই ও বোনেরা। আর সর্বশেষে যেটা, একদম মনোযোগ সহকারে দোয়া করতে হবে। দোয়ার ভিতরে অন্যদিকে মনোযোগ দিবেন না, তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে, সেই দোয়া কিছুটা সঙ্গে সঙ্গে ফলে, আর কিছুটা কিছু সময় পরে ফলে, আর কিছুটা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার যেই ফল, এই ফলটা আমরা 3 ভাগে পাই। একটা হলো সঙ্গে সঙ্গে, একটা হলো কিছুক্ষণ পরে, আর একটা হলো একদম সর্বশেষে কাল কিয়ামতের দিন, যখন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন। আমাদের দোয়া কিন্তু কখনো বিফলে যায় না, হয় এই দুনিয়া কবুল হবে, নয় আখিরাতে কবুল হবে। তাই আমি বলবো, এই নিয়মে আমলটা অবশ্যই করবেন। যদি দোয়া কবুল নাও হয়, তাও অবশ্যই সব তো পেয়ে গেলেন। দুনিয়াতে কবুল হলো না, আখিরাতে 100% কবুল হবেই হবে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, যখনই আপনি আমলটি করতে চান, আপনি সর্বপ্রথমে সুন্দর করে ওযু করে নিজেকে পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি চাইলে ফরজ নামাজের পরে এই জিকিরটি, এই দোয়াটি পাঠ করতে পারেন, অথবা নফল নামাজের পরও পড়তে পারেন, অথবা আপনি নামাজও পড়বেন না, ওযুও করবেন না, আপনি এমনি সময় কি পাঠ করতে পারবেন, তাও পাঠ করতে পারবেন। মহিলা মা ও বোন অনেক সময় অসুস্থ থাকেন, পিরিয়ড অবস্থায় থাকেন, তাহারাও চাইলে যে কোনো সময় অসুস্থ থাকা অবস্থায়ও পাঠ করতে পারবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, কিভাবে আমলটি করবেন? আপনার যখনই মনে চাইবে তখনই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, এই আমলটি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দোয়া করার আগে এবং দোয়া করার পরে আমার উপরে দুরূদ পড়ে না, তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে না। তিনি যদি দোয়া করেন, তার দোয়াটা আসমানে গিয়ে ভাসে, আর দোয়ার আগে পরে যদি দুরূদ শরীফ থাকে, একটা প্যাকেটিং হয়ে যায়, এই দোয়া একদম সোজা স্বয়ং আল্লাহ তাআলার কাছে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথমে দোয়া করার আগে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম 3টি বার পাঠ করবেন। আর যদি দুরূদ ইব্রাহিম না পারেন, তাহলে কোন দুরূদ পড়বেন সেটাও আমি বলে দিব ইনশাআল্লাহ। 3টি বার না পারলে 1টি বার পাঠ করবেন। তাহলে চলুন এখন আমার সঙ্গে 1টি বার দুরূদ শরীফ পাঠ করুন এই নিয়মে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দরুদ ইব্রাহিম, যে দরুদটাকে আমরা নামাজে পাঠ করি, দরুদটি আপনি কম হলেও 1টি বার পাঠ করবেন, বেশি পারলে 3টি বার পর্যন্ত পড়বেন। তারপরে যে দোয়াটির কথা বলে দিব, এই দোয়াটি পাঠ করবেন। আর আপনি ধরেন এত বড় দরুদ পড়তে পারবেন না, ছোট্ট দরুদ পড়তে চান, তাহলে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটাকে 3টি বার পড়বেন। পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নামটি 21 বার পাঠ করলে মনের আশা বাসনা কবুল হবে, কঠিন রোগ দূর হবে, এবং কখনো আপনার ধন সম্পদ, টাকা পয়সা কখনো শেষ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নিজের নামের জিকির আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তাই
আপনি এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। প্রথম দুরূদ পড়ে তারপরে এই দোয়াটি পাঠ করবেন। স্ক্রিনে আমি লিখে দিচ্ছি, আপনি এই দোয়াটি দেখে দেখে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া মুকবিতু, ইয়া মুকবিতু, ইয়া মুকবিতু, ইয়া মুকবিতু। এই দোয়াটি ইয়া মুকবিতু, এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, ইয়া মুকবিতু, ইয়া মুকবিতু, এই দোয়াটি আপনি 21 বার পাঠ করে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পারলে তো অনেক ভালো, আর না পারলে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটাকে পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। হ্যাঁ, মনটাকে নরম করে স্থির রেখে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, যেই নিয়মে আমলটির কথা বলে দিয়েছি এই নিয়মে আমলটি করুন, ইনশাআল্লাহ ফল পাবেন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমি সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আপনাদের জন্য দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টস করবেন, আমিন লিখবেন অথবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।